রাজধানী ঢাকায় ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি জানান, ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় সরকার শতভাগ আশ্বস্ত। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। সেখানে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করবেন। অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মাঠে প্রবেশের জন্য থাকছে 5টি গেট, আর নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরা, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম এবং সমন্বিত নজরদারি ব্যবস্থা। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। মাননীয় উপদেষ্টা, এই ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে, অনেক ঘটনাই না ঘটছে না, যদি ঘটে এবং যেগুলো ঘটনা ঘটছে থানায় গেলে ভুক্তভোগীরা মামলা করতে পারছে না। এমন এইটা যদি কোনো জায়গায় পুলিশ কমিশনার এখানে আছে, যদি কোথাও মামলা না নেয়, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আর একটা জিনিস, আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি যে আমরা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিছি। ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে, এই জন্য আমরা ব্যবস্থা করতে হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ, উপদেষ্টাবিন্দু, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। 4টি পুরুষ ও 1টি মহিলা গেটসহ মোট 5টি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন। অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7:00। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 8:00 অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।